আজ আমি বানাচ্ছি কাতলা মাছের একটা দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা আমার নিজস্ব রেসিপি, ভালোবেসে আপনাদের সামনে তুলে ধরলাম। কাতলা মাছ 2 কেজির মতো আছে, বাজার থেকে আনা। ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 30 মিনিটের মতো। তারপর গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে সর্ষের তেলে রান্নাটা করছি। তেলটা খুব গরম হয়ে গেছে, মাছটাকে উল্টে পাল্টে এইভাবে ভেজে নেবো আর কি। একেবারে মানে শক্ত কড়কড়ে ভাজবো না, এরকম জাস্ট আলতো করে লালচে মতো ভেজে নিলাম আর কি। ভাজা হয়ে গেছে। এরপর কি করলাম, একটা মশলা বানাতে তো হবে, তার জন্য নিয়েছি 8 খানার মতো কাজু বাদাম, পোস্ত, চালমগজ, সাদা তিল, 2 রকম সরষে, 12 খানার মতো কাঁচা লঙ্কা আর 50 গ্রামের মতো টক দই নিয়েছি। আর এটাকে কি করব, একটা মিক্সির জারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম এই সমস্ত মশলা, কিন্তু 1 চামচ করে নিয়েছি। আর সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে একটু গুঁড়ো করে নিলাম আর কি। গুঁড়ো হয়ে গেছে। তারপরে এর ওপর দিয়ে দিলাম ওই দই, টক দইটা দিয়ে দিলাম। দেওয়ার পর সামান্য বাটিখানিক জল দিয়ে দিয়েছি আর কি, দিয়ে এটাকে পেস্ট করে নিলাম আর কি। ব্যাস, মাছ ভাজার তেলে দিয়ে দিলাম 1 চামচের মতো কালো সর্ষে, 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন দিলাম আর কি। যেহেতু মশলার সাথে নুন দিয়েছি, ওই জন্য এটা ভেবেচিন্তে আপনারা নুন দেবেন আর কি। আর 1/2 চামচের মতো হিং জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম ওটার মধ্যে। আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ, আর 1 চামচের মতো দিলাম কালার করার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম বেটে রাখা ওই মশলাটা। দেওয়ার পর একটু কষিয়ে নেব, খুব বেশি কষাবো না, জাস্ট একটু আলতো করে নাড়াচাড়া করে নিলাম। বাটি খানিকের মতো এটার মধ্যে জল দিয়ে দিলাম। ফুটে ওঠার সাথে সাথেই গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়েছি। এরপর মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে যখন বেশ 10 থেকে 15 মিনিট এইভাবে ফুটিয়ে নেব, তারপরে গ্যাসটা অফ করে দিয়েছি। গন্ধরাজ লেবুর পাতা 7 থেকে 8টা দিয়ে দিলাম। যেহেতু আমার অনেকগুলো মাছ আছে, সেই কারণে 7 থেকে 8টা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে 15 মিনিটের মতো এরকম ঢেকে রাখবো আর কি। ব্যাস 15 মিনিট পরে ভাতের সাথে পরিবেশন করব। একবার এরকম গন্ধরাজ কাতলা বানিয়ে দেখতে পারেন। কথা দিলাম আপনাদের ভালো লাগবে, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর ভালোবেসেই আমি রান্নাটা তুলে ধরলাম আপনাদের সামনে। টাটা।